আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। খনা সবার কাছে খুব পরিচিত একটি নাম। আমি অটোচাচার বেটি, গণাবাছাই করে বাটি। নিজের পরিচয়টি একটি বচনে এভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি। হাজার বছরের পুরনো খনার বচন আজও মানুষের কাছে সমান জনপ্রিয়। এসব বচনের বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা সেই নিয়ে রয়েছে অনেক তর্ক বিতর্ক, কিন্তু একথা কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে কৃষিক্ষেত্রে ব্যবহৃত খনার বচনগুলো কৃষকদের এখনও আলোর পথ দেখিয়ে যাচ্ছে। খনা ওরফে লীলাবতী ছিলেন লঙ্কার রাজকুমারী। গণক পিতার সন্তান খনা নিজেও ছিলেন গণনায় পারদর্শী। রাজা বিক্রমাদিত্যের রাজজ্যোতিষী বরাহ মিহিরের পুত্রকে তিনি বিয়ে করেন। বিয়ে সংসার কোনোটি তার প্রতিভাকে দাবিয়ে রাখতে পারেনি। খনা হয়ে ওঠেন সর্বকালের সেরা জ্যোতিষীদের একজন। বিয়ের পর না থাক, খনার বাকি কাহিনীটি আপনাদের পরে বলবো। আমরা বরং এখন তার পরের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সভ্যতার উন্নতির সাথে সাথে এগিয়ে যাচ্ছে মানুষ। নারীরা নিজেদের প্রতিভা বিকশিত করছে জানা অজানা সকল ক্ষেত্রে। ডাক্তার প্রকৌশলী হিসেবে নারীর সাফল্য তো নতুন কিছু নয়। উড়োজাহাজ নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছেন নারীরা বহু আগে থেকেই। বস্ত্রশিল্প কুটির শিল্পে নারীর প্রয়োজন যেন অনস্বীকার্য। রূপের কারিগর হিসেবেও অত্যন্ত সফল নারীরা। তাদের সৃজনশীলতায় মানুষ যেন হয়ে উঠছে আরও সুন্দর, আরও আত্মবিশ্বাসী। এইসব শিল্পীরা প্রতিদিন তাদের দক্ষ হাতের ছোঁয়ায় কত নারীকে বধূ বেশে সাজিয়ে দেন। বিয়ের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তারা পালন করেন অসীম ধৈর্যের সাথে। বিয়ে নিয়ে প্রতিদিন যাদের এত আয়োজন, বিয়ে নিয়ে তারা কি চিন্তা করেন? যে কোনো মানুষের ফ্যামিলি লাইফ দরকার, এবং যেটা যে সময়, যেমন ছোটোবেলায় বাবা মার সাথে একটা ফ্যামিলি হয়, বিয়ের পরে আবার শ্বশুরবাড়ি হাজব্যান্ড তাদের সাথে একটা ফ্যামিলি হয়, সেটা আরেকটা পরিবেশ হয়। জীবনের যে সময়টায় যে এই জিনিসগুলো দরকার, সেই সময়টাই সেটা হওয়া উচিত। তো বিয়ের সময় আমি মনে করি যে আরেকটা নতুন ফ্যামিলি, আরেকটা নতুন জীবন তৈরি করার জন্য বিয়ে অনেক বড় একটা ভূমিকা পালন করে। এই নতুন জীবনে যাওয়ার আগে সুন্দর করে সেজে গুজে অনেক সুন্দর করে জীবনটা শুরু করুক। তো এই জায়গাটায় আমি কাজ করি, যেই জায়গাটা থেকে তার প্রথম দিনটা শুরু হয়। তো ওইটা মাথায় থাকে যে এখান থেকে একটা মেয়ের নতুন জীবন শুরু হচ্ছে, তাকে যত সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়, তা সে খুশি মনে, যখন একটা মানুষকে অনেক সুন্দর লাগে দেখতে, অটোমেটিক্যালি তার ভেতরটা খুশি হয়ে যায়। তো খুশি মনে সে তার নতুন জীবনে পা দিক, সেটা আমি চিন্তা করি, চাই। অনেকের কাছে শুনে মনে হয় যে বিয়েটা অনেক ভালো কিছু। বিয়ে জিজ্ঞেস করে অনেকেই যে বিয়ের পরে কেমন আছেন, ধরেন কোনো ক্লায়েন্ট হোক বা আমার কোনো বান্ধবী বান্ধবী হোক, তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝে। অনেকেই বলে যে না, অনেক ভালো আছি, অনেক সুখী আছি, শান্তিতে আছি। কানিজ আলমাস খান একজন সমাজ সচেতন মানুষ,
একজন সফল মানুষ। তাঁর সৃজনশীল হাতের ছোঁয়ায় তিনি মানুষের রূপকে করে তোলেন অপরূপ। হাজার কর্মব্যস্ততার মাঝেও চেষ্টা করেন সমাজ সংস্কারের ক্ষেত্রে যথার্থ ভূমিকা রাখতে। ঘুম থেকে উঠে আমি প্রথম যেটা করি, ডায়েরিটা দেখি যে আজকে কি কি কাজ, সেটা একটুখানি চেক করি। যে সন্ধ্যার পরে কোথাও বাইরে যেতে হলে সেটার জন্য একটু প্রিপারেশন নিতে হয়। যে সকালবেলা আমি একবারে বেরিয়ে যাই, তো সন্ধ্যায় যদি কোথাও যেতে হয় সেটার জন্য আবার হয়তো সন্ধ্যাবেলার ড্রেস রেডি করে একবারে আমি সব গাড়িতে নিয়ে চলে যাই। অনেক দিন ধরেই প্রথম আলোর সাথে কাজ করছিলাম, কারণ আমার শুরুটাই হয়েছিল প্রথম আলোর সাথে। ওদের সাথে আমি জানতে পারি প্রথম যে আমাদের দেশে এত অ্যাসিড ভিকটিম আছে, এবং এই অ্যাসিড সন্ত্রাস যে এইভাবে হচ্ছে আমাদের দেশে আমার ধারণাই ছিল না। তারপর তাদের সাথে কাজ করতে করতেই দেখলাম যে প্রথম আলো সারা দেশেই ঘুরে ঘুরে তাদের যতটা তাদের পক্ষে সম্ভব তারা করছে, মেয়েদের কাজের ব্যবস্থা করছে, ছেলেদের যারা অলরেডি অ্যাসিড বার্ন তাদের জন্য। আর এছাড়া আরও কিছু সংস্থা অ্যাসিড সার্ভাইভারদেরকে নিয়ে কাজ করছিল। পরে আমি ধীরে ধীরে ওগুলা জানতে পারি। তো আমার যেটা মনে হয়েছে যে এর সংখ্যা না বাড়ুক। সবসময় আমি যখনই যে অনুষ্ঠানে গিয়েছি আমি বলেছি যে যারা অলরেডি ভিকটিম, যারা অলরেডি এই শিকার হয়েছে এই সন্ত্রাসের, তাদের জন্য আমরা তাদের সাপোর্ট দিই, তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করি, কিন্তু এই সংখ্যা যেন না বাড়ে। এমন যেন না হয় যে হ্যাঁ অ্যাসিড বার্নিং হয়েই যাচ্ছে আর আমরা তাদের জীবনযাপনের ব্যবস্থা করেই যাচ্ছি। এটা হওয়া উচিত না। এত বড় অভিশাপ আমার মনে হয় জীবনে আর কিছু হতে পারে না। শাবানা জীবনে 1.5 যুগের কিছু বেশি সময় পার করেছে সে। জীবন নিয়ে তার ভাবনা গভীর ও সুস্পষ্ট। একটি বিউটি পার্লারে কাজ করেন, সাথে সাথে সমাজ সংস্কার আন্দোলনের একজন অন্যতম কর্মী সে। আমি যখন নাকি হয়েছিলাম তখন আমার বাবা একটা নাম রেখেছিল, তো ওখান থেকে আমার দাদি বলছে না এই না, আমার বাবা রেখেছিল শ্রাবণী নাম। তো আমার দাদি বলে কি যে শ্রাবণী নামটা না রেখে